আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। চালের বাজার অস্থির। আপনারা জানেন যে চালের বাজারের অবস্থা, পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন। চালের কেজি কত টাকা? 50 টাকা 60 টাকা দামের চাল বাজারে নেই বললেই চলে। একদম যারা অতি দরিদ্র, অতি নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য একটা অনেক মোটা শক্ত চাল রাখা হয় 50 থেকে 60 টাকা। এটা যে কোনো দোকানে পাওয়া যায় না। চাল 80, 90, 100 টাকার উপরে কেজি। তো ভারতের এজেন্ট শেখ হাসিনা যখন বাংলাদেশে অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিল, অবৈধ সরকার গঠন করেছিল, অবৈধভাবে ক্ষমতা জিম্মি করেছিল, তখন চালের বাজার অস্থির করা হয়েছিল। শুধু চালের বাজার না, মানুষের জীবনের মূল্য ছিল না, আর সকল পণ্যের দামই ছিল উচ্চ মূল্য। শুধুমাত্র মানুষের মান সম্মানের মূল্য ছিল না, মানুষের জীবনের মূল্য ছিল না। যখন তখন মানুষকে তাদের বিপরীত কিছু মনে করলেই তাকে মেরে ফেলা হতো, ক্ষতবিক্ষত করা হতো, আঘাত করা হতো, অপমান অবদস্থ করা হতো। এছাড়া চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ভোজ্য তেল, জ্বালানি তেল, যত ধরনের খাদ্য সামগ্রী আছে, খেলনা, টয়, পোশাক আশাক, গৃহ সরঞ্জামাদি, গরুর গোস্ত, মাছ, ডিম, সকল প্রকার পণ্য দাম মারাত্মকভাবে, বলা হয়ে থাকে, মানুষে বলে না, আকাশচুম্বী। 111 সরকার থেকেই শুরু হয়েছিল। শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা আসার পরে বাংলাদেশকে একতরফাভাবে প্রতিবেশী একটি দেশ ভারতের কাছে দিয়ে দেওয়া হয়েছিল লুটপাট করার জন্য। তারা যেমন ইচ্ছা সেভাবে তারা বাংলাদেশকে লুটপাট করেছে। আমি যে একতরফাভাবে বলেছি, একতরফাভাবে তো লুট তো কেউ করতে দেওয়ার রাইট, অধিকার নাই কোনো রাষ্ট্রকে। তো বলেছি অন্য রাষ্ট্র তাদের সাথে বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ খুবই কমই করেছে। তবে বহির্বিশ্বে বাংলাদেশের বাইরে একমাত্র রাষ্ট্র ভারত। এই রাষ্ট্রটা কি, এই ভারত কি বাংলাদেশকে লুট করতে দিয়েছে? এবং তারা বাংলাদেশ থেকে তাদের যারা অবৈধভাবে ক্ষমতাশীল ছিল, শেখ হাসিনা ভারতের এজেন্ট, ইউরোপ আমেরিকার সম্পদ জমিয়েছে। ভারত তো তাদের টার্গেট পূরণ করেছে, টার্গেট ওভার করেছে, যা ইচ্ছা তাই এখান থেকে লুট করে নিয়ে গেছে। গার্মেন্টস তো তারা লুট করে নিয়েছে, হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করে। ভারত অনেক কিছু তারা করে নিয়েছে। আবার ইউরোপ আমেরিকাও সম্পদ জমিয়েছে। পুরো অর্থনৈতিক যে ব্যাকবোন, মেরুদণ্ড, ইকোনমিক্যাল কলাপস ঘটিয়ে ফেলেছিল ব্যাংক লুট করে, আর্থিক প্রতিষ্ঠানগুলো লুট করে, যার ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আকাশচুম্বী, বলা হয়ে থাকে যে ভাষাটা, আকাশচুম্বীর মতো দাম হয়েছিল সকল পণ্য। তো এখানে চালের দাম কেন এত বেশি, এটা নিয়ে 5 আগস্টের পরও 1 বছরের বেশি হয়ে গেছে। আমি যখন এখন কথা বলছি, এখন হচ্ছে 18 আগস্ট 2025। আজ পর্যন্ত 24 সালের 8 আগস্ট ইন্টারিম গভর্নমেন্ট শপথ নিয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফুল 1 বছর এবং 1 বছর 10 দিন হয়ে গেছে। এখনও চালের বাজার অস্থির। চাল আমি যেটা বাসায় আমি নিজে খাই 85 টাকা নিয়মিত। যে চালটা আমি 2006 সালে দেখেছি 17 টাকা কেজি, এখন এটা 85 টাকা। তো চালের বাজার নিয়ে আজকে দৈনিক আমার দেশ পত্রিকার ব্যাক পেজে আজকে 18 আগস্ট রিপোর্ট করেছে, প্রতিবেদন করেছে। তারা শিরোনাম করেছে, কর্পোরেট অপকৌশলে অস্থির চালের বাজার। আমি আপনাদেরকে এখানে আরও কিছু তথ্য পরে শোনাচ্ছি। উপশিরোনাম হচ্ছে 2024 সালের 17 নভেম্বর থেকে 2025 সালের 17 এপ্রিল পর্যন্ত চাল আমদানি করা হয় 10,34,000 টন। জুলাইও চালের দাম কেজিতে 5-6 টাকা পর্যন্ত বেড়েছে। বিশ্ববাজারে ক্রমাগত কমতির দিকে এই খাদ্যশস্যর দাম, বিশ্ববাজারে কমতির দিকে, আমাদের বাংলাদেশে বাড়তি। তো এখানে এই রিপোর্ট থেকে কয়েকটি বাক্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেশে রেকর্ড উৎপাদন, মজুদ এবং আন্তর্জাতিক বাজারে দরপতন সব মিলিয়ে চালের দাম কমার কথা, কিন্তু বাস্তবে ঘটছে উল্টো। দাম বাড়ছে লাগাম ছাড়া হারে। চালের বাজার প্রায় পুরোপুরি কর্পোরেট কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় এটি ঘটছে।
বাজার বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, অস্বাভাবিক এ পরিস্থিতি শুধু ভোক্তাকে নয়, শেষ সময়ে এসে সরকারকেও বড় ধরনের সংকটে ফেলতে পারে। এই অবস্থায় ভোক্তারা এক প্রকার অসহায়, কারণ শুধু বাজার নয়, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখন উৎপাদন ব্যবস্থার উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। মাঠ পর্যায়ের মিলার ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বড় কোম্পানিগুলো পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়িয়ে চলেছে। এতে একদিকে যেমন ভোক্তা ঠকছে, অন্যদিকে সরকারও হারাচ্ছে বাজার নিয়ন্ত্রণের সক্ষমতা। অনেক বড় প্রতিবেদন, সব পড়ে শোনালাম না, আপনারা পড়ে নেবেন, দেখবেন। আমাদের প্রত্যেক নাগরিকের আমাদের সচেতন হতে হবে, সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। রাষ্ট্রে কি হচ্ছে, কে কিভাবে লুট করছে, কোন জায়গায় কোন সমস্যা তৈরি করছে, সেই ফাঁকফোকর আমাদের দেখা দরকার, অন্যায়ের প্রতিবাদ করা দরকার। এই রাষ্ট্র আমাদের সকলের। মহান আল্লাহ তাআলা এই রাষ্ট্রের হেফাজত করুক। আসসালামু আলাইকুম।